আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আজকের রেসিপি ভর্তার রেসিপি। বেগুন, টমেটো, লুডি শুটকি, চেপা শুটকি, কালিজিরা, ধনিয়া বেগুন ভাজা, মাছ, তেলাপিয়া মাছ ভাজা ভর্তা করবো। আর তার সাথে হইব বউয়া। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন। চলেন এখন আমরা রান্না শুরু করি। এই যে দেখেন বন্ধুরা, আমরা মাছ ভাজবো। এই যে লবণ, তারপরে যে হলুদ, মরিচ দিয়া এই যে আমি সুন্দর করে মাখিয়া ভাজবো। আপনারা দেখতে থাকেন। এই যে মাছ ভাজা আমরা জিরা দিই বন্ধুরা, জিরা না দিলে মাছ ভাজা খাইতে মজা লাগে না। এই যে দেখেন, জিরা, হলুদ, লবণ, মরিচ দিয়া সুন্দর করে মাছটা আমরা মাখছি। এখন আল্লাহ ভাজবো। তেল গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, আমরা দিয়ে দিলাম। দেখেন বেগুনটা মাখলে একবার দেখো। দেখেন বন্ধুরা, আমরা এখন বেগুন ভাজবো। বেগুনে হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া না দিলে তো ঝাল ঝাল লাগবে না। এক পাশে আমরা মাছ ভাজতে দিয়ে দিছি, আর এক পাশে বেগুন ভাজার জন্য মশলাটা মাখতে আছি। দেখেন সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি। মাছটা ভাজা হলে বেগুনটা ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে ভর্তার জন্য। এই দেখেন কত সুন্দর করে মশমশা করে লাল করে ভাজি। এখন এটা ভর্তা হবে। শুকনো মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখা মাখা করে ভর্তা করবো। আপনাদেরকে আমি দেখাবো। এই দেখেন কত বড় বড় টুকরা মাছের। দেখেন মাছ দিয়ে দিচ্ছি। দেখেন বলতে আমাদের মাছ ভাজা শেষ। এই যে আমরা বেগুন ভাজতে আছি। এই যে বেগুন ভাজা, বেগুন ভাজতে সুন্দর। কড়াই গরম হয়ে গেছে, তেল ডালতে দিলাম পেঁয়াজ ভাজার জন্য। পেস্টটা সম্পূর্ণ ভাজা একে একে সব ভাজ দইব। প্রথমে পেস্টটা ভাজি, তারপরে শুটকি, তারপরে মরিচ, সুন্দর করে লাল করে পেস্টটা ভাজা পেস্টটা নামাই দিই। বন্ধুরা পেঁয়াজ ভাজা শেষ, এখন আমরা মরিচ ভাজতেছি। মরিচ ভাজাও শেষ হয়ে গেছে।
এই যে আমাদের মরিচ ভাজা শেষ, এখন ডালবো কাঁচামরিচটা। কাঁচামরিচটা ডালা হয়ে গেলে তারপর ডালবো রসুন। রসুনটা কাঁচা মরিচের লাগিয়ে দিয়ে দেই। হ্যাঁ, দেখতে থাকুন। রসুনটা আর ওই যে একবার দিলে দিবে, কালো হয়ে গেলে তারপরে ধনিয়া পাতা আর পরে শুটকি এক এক করে বাইজে রাখি, আপনারা দেখতে থাকেন। আমাদের রসুন কাঁচামরিচ ডালা শেষ, এখন ডালমু শুটকি। কড়াই দিয়ে দিলাম গরম হোক। এই দেখেন একে একে সব হয়ে যাইতেছে ডালা। পরে টালুম, এখন ধনিয়া পাতার আগে টালি। ধনিয়া পাতাটা টালা হয়ে গেলে পরে শুটকিটা ঢেলে দেবো। ধনিয়া পাতাটা সুন্দর করে টানলে একটু ভর্তাটা ভালো লাগে খাইতে, ঘেরান ঘেরানায়। তাহলে এই ভর্তাটার টেস্ট অন্যরকম। জমজমা ভিডিও দেখবেন বন্ধুরা, এখন হইতে ভালো ভালো ভিডিও পাইবেন, আপনারা দেখবেন, আরো মানুষের দেখার সুযোগ করে দিবেন। আর একটু টালা হলে ইজি গো, যেন কাঁচা গন্ধটা না আয়, এই কারণে। হ্যাঁ, ধনিয়া পাতা টালা শেষ, এখন আমরা শুটকিটা টালমু, তারপর শুটকি ভর্তাটা বানাম। এখন ধনিয়া পাতাটা ভর্তা করুক। কড়াই গরম হয়ে গেছে, এবার লইট্টে শুটকি সুন্দর করে টাইলে ভাজা ভাজা করে লমু, একের পর এক টাল তৈব, দেখতে থাকুন আপনারা। সুন্দর করে টাল তৈব মশমশা করে একদম, তাইলে খাইতে গ্রান গ্রান আইব, ভালো লাগবে খাইতে। এইখানে এগুলো শুটকি টালতাছি, আর ওইখানে আমার বইনে ভর্তা বানাইতেছে, ধনিয়া পাতার ভর্তা, শুটকির ভর্তা একে একে আমি টাইলে তুলে দিব, আমার বইনে বানাইবো, আপনারা দেখেন। তেল গরম হয়ে গেছে, এখন আমরা কালি জিরে টানবো। কালি জিরেটা সুন্দর করে ভাজা ভাজা করলে তেলে এই ভর্তাটা খাইতে খুব সুন্দর লাগে, ঘ্রাণ আয়, খুব ভালো লাগে খেতে, টেস্ট লাগে খেতে। সুন্দর করে ভাজা ভাজা ঘ্রাণ হয়ে গেছে, নামাইয়ে ফেলাবো। বেশি ডাললে আবার তিতা লাগে। বেশি ডাললে তিতা লাগে, এই জন্য হালকা কোনো রকম জানি ঘ্রাণ দেয়। আমাদের কালি জিরা ডালা কমপ্লিট, এখন বাড়াবাড়ি করবো আমার বইনে, আমি জোগাড় করে দিতেছি, আমার বইনে আর কি বাড়তাছে। এই যে বেগুনে আমরা তেল মারছি, এখন বেগুন এই যে দেখেন পোড়া দেবো, বেগুন পুড়ে তারপরে ভর্তা বানাবো। এই যে বেগুন পুড়ে ভর্তা বানাবো। এই যে দেখেন বন্ধুরা, আমরা শুধু ধনিয়া পাতা বর্তমানে বলছি, ধনিয়া পাতা, রসুন, মরিচ আর এই যে পরিমাণ মতো লবণ। এখন এই যে আমরা বাচ্চা আছে দেখেন, আল্লাহ গ্যাসটা একটু জল, একটু জল। আজকে নতুন করে দিছি এই জন্য ছুটি টালা লেগে, বুঝছস, উদ্বোধন করে দিছি। তুই তো করতেছিস ভিডিও। দেখেন কি সুন্দর করে মিশন করে রাখতেছি ভর্তা, মিষ্টিতে করে দিয়ে খাইলেও মজা লাগবে ভর্তা। এখন এটা তুললে আর এক পদের ভর্তা বানাবো। আজকে সব ভর্তা বানাবো, ভর্তা বাটি। এই যে এখন আমরা পেস্টে দিলাম, পেস্টে দিয়ে দেখতে দিয়ে আমাদের মতো দেন। পেস্টটা টানা রাখলে
আর মজা লাগে শুটকি ভর্তা। এই যে আমাদের সেবা শুটকি লোটে শুটকি বানানো ভর্তা, এই যে বন্ধুরা কমপ্লিট হয়েছে এরকম ভর্তা। কি সুন্দর ঝাল ঝাল করে বানাইছি, খাইতে খুব মজা হবে। শুটকি ভর্তা বানাবো বন্ধুরা, এই যে পেঁয়াজ, শুটকি, রসুন, মরিচ, লবণ। এখন আমরা বাটির কাছে দেখব। বন্ধুরা আমাদের শুটকি ভর্তা হয়ে গেছে। এখন এই যে উঠে গেলাম, দেখেন আমাদের শুটকি ভর্তা দেখেন খুবই মজা হইবে খাইতে। এভাবে আপনারা বাসায় বানাই দিচ্ছেন, বউ দিয়ে পিঠা পুরো দিয়ে খাইতে খুবই মজা হয় ভর্তা। সেবা শুটকি ভর্তা শেষ, খাই দেখ মজা হচ্ছে না। দেখ ভর্তা বাড়তে একটু ঝামেলা, কষ্ট হেঁটে তো বাড়াগুড়ি ঝামেলা। এই যে দেখেন আমাদের সেবা শুটকি ভর্তা। সরাইলে পেস্ট আর এই যে কালিজিরা, দেখেন কালিজিরা ভর্তা। এখন মাছ ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, টমেটো ভর্তা আছে, লবণ পরিমাণ মতো। এখন আমরা যে বাটি রেখেছি দেখেন, আমাদের কালিজিরা ভর্তা বানানো শেষ। এই যে আমরা এখন তুলে নিতেছি। এই দেখেন দেখেন ভর্তা বানানো শেষ। কি কি ভর্তা কও? এই যে এটা কালিজিরা ভর্তা, এটা সেবা শুটকি ভর্তা, এটা ধনিয়া পাতা ভর্তা, এইটা লোডের শুটকি ভর্তা। যে মাটন বাঁচে নিই, জানি কোনো কাটা করা না খায়, কাটা থাকলে তোমার গলায় বাঁচবে, এলিকে বাঁচে নিই, বাচ্চা তারপর ভর্তা করুন। সুন্দর করে বাচ্চা তারপর ভর্তা করুন। এখানে বেগুন ভর্তা হবে, এখানে বেগুন ভাজা আছে, সালাদ আছে আর মাছ ভর্তা। এই দেখেন মাছটা সুন্দর করে আমরা বাঁচে নিই, জানি কাটা করা না খায়, কাটা থাকলে তো আবার গলায় ভেজে পড়বে, খাওয়া যাবে না। ঠিক আছে, কোনো কাটা নেই এতে। এখন আমরা এই যে ভর্তা করুন, দেখেন এই যে পেস্ট, তারপরে শুকনো মরিচ, জানলে মনে হচ্ছে এই যে শুকনো মরিচ, তারপরে সরষে তেল, দেন সরষে তেল দিয়ে সুন্দর করে মাইক দিয়ে ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে একটু লবণ পরিমাণ মতো দেখেন, খাইতে যেই মজা হইবে। যে তারপরে একটু ধনিয়া পাতা দিই, মাছ ভাত একটু ধনিয়া দিলে ভালো হয়, খাইতে মজা লাগবে। এই যে দেখেন আমাদের মাছ ভর্তা রেডি। এখন বেগুন ভর্তা বানাবো, মাছ ভর্তাটা রেখে দিই। খাইতে তো লবণ, তারপরে এই পেস্ট, তারপরে সরষে তেল, বেগুন ভর্তা একটু সরষে তেল বেশি দিতে হয়, তারপরে এই যে লবণ, তারপরে এই যে ধনিয়া পাতা, তারপরে যে বেগুনটা আমরা সিলে নিই, সিলে তারপরে ভর্তা বানাবো। সুন্দর করে সিলে পোড়া বেগুনের ভর্তা অনেক মজা হয়। এই যে দেখেন কি সুন্দর করে আমরা সিলে নিলাম বেগুন ভর্তা। এই দেখেন একদম কষি বেগুনটা, বেশি হয় নাই বাকি হয় নাই, এটা সিলে নিলাম। দেখেন আর বেগুন ছিলা শেষ। এখন আমরা বেগুনটা ভর্তা করতে আসি।
শুকনো মরিচ ধনিয়া পাতা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইতেছি। শুধু এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। দেন ধনিয়া পাতা শুকনো মরিচ পেঁয়াজ 2 ঘন্টা ভর্তা হলে এখন মজা লাগবে। কি সুন্দর বেগুন দেন কচি বাবা গরম গরম ভাত দিয়া খাইতে খেতে মজাই লাগবে ভর্তাটা। গরম ভাত না, গরম বউয়া। তো বউ দিয়া এই দেখেন আমাদের বেগুন ভর্তা বানানো শেষ। বুঝলেন? এই যে দেখেন গরম গরম বেগুন ভর্তা, ওই যে মাছ ভর্তা, সালাদ দেখেন, সালাদের ই কই সালাদ তো মাখতে নাই, কাঁচা মরিচ নাই, বেগুন ভাজা। পরে বানাবো ভর্তা, বানালে পানি ছেড়ে দেবে। একটু পরে ভর্তাটা বানাই, এই খাই না। শেষ বানানো, সব বানানো ভর্তা শেষ। শেষ। এখন শুধু খাওয়ার টাইমে আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। টাটা। এই যে দেখেন খুদের ভাত বসামো, খুদের ভাত একবারে মাইকে ঝুঁকি বয়, পরে মাইকে ঝুঁকে বয় দিই। দেখেন আপনারা মাইকে ঝুঁকে বয়লেই হয়, পোলা ছিল খুদ তো এর লেগে আর কি মাইকে ঝুঁকে বয়লেই হয়। হ্যাঁ মাইকে ঝুঁকে আমরা বয় দিব। দেখেন আপনারা এখানে আমাদের বেগুন ভাজা, দেখেন বেগুন ভাজা, মাছ ভাজা, মাছ তো ভর্তা পরিমাণ বানাবো। মতো লবণ। এই যে দেখেন আমি বসাই দিলাম। এখন একটু গরম পানি দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে বড়া। এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা খুদের ভাত। এই যে আমাদের খুদের ভাত রেডি। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে সুন্দর। আমাদের বউটা দেখেন খুদের ভাত যে বসাইছিলাম, এই যে খুদের ভাত দেখেন হইয়া গেছে। কি সুন্দর সাদা জ্বর জ্বর হচ্ছে, পোলা চুলের খুদ তো তাই সুন্দর হচ্ছে। ভর্তা দিয়ে বেস্ট। ভর্তা দিয়ে খাইতে অনেক মজা হইব। প্রথমত শেষ সময় তার পুরো ভিডিওটা দেখছেন আপনারা, কেমন হয়েছে আমাদেরকে জানাইয়েন। এই যে আমাদের বউয়ের রান্না পুরো শেষ। এই যে দেখেন পোলাওয়ের মতো। তো নামাই গেলাম, দেখেন শেষ। আচ্ছা বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট। এখন আমরা খাইতে বসছি, আপনারা দেখেন। এই যে আপনারা দেখেন এই যে খাইতে বলছি, মাছ ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, লইট্টে শুটকি ভর্তা, তারপরে ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভাজি। আপনারা দেখেন খাওয়াটা আসলেই ভালো হয়েছে। বাসায় এরকম আপনারা রান্না করা খাইবেন, খুবই ভালো লাগবে। খাইয়ে আমাদেরকে জানাইবেন, খুবই সুস্বাদু হয়েছে। ভর্তাটা অনেক মজা ছিল। হ্যাঁ লইট্টে শুটকি দিয়ে ভালো হয়েছে, বেশি ভিডিও মাছ ভর্তা সবচেয়ে মজা হয়েছে অনেক। আপনারা বাসায় এভাবে রান্না করে খাইবেন, খাইয়ে আমাদেরকে জানাইবেন আসলেই মজা হয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, আমাদেরকে জানাবেন। ভর্তাটা খুবই মজা হয়েছে।